আমরা এই মুহূর্তে অবস্থান করছি দোয়ারা বাজার খাসিয়ামারা নদী রাবার ড্যাম ব্রিজ। এবং এই ব্রিজ রক্ষার জন্যই খাসিয়ামারা ইজারাদার সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করে এই জায়গায় কিন্তু স্তূপ করে, এবং এই জায়গায় স্তূপ করে এইখান থেকে পাইপ দিয়ে এই রাবার ড্যামের অপোজিটে, আমি যদি আপনাদেরকে একটু আরো ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি, এই সেই পাইপ, যে পাইপ দিয়ে নৌকাগুলোতে লোড করা হচ্ছে। মূলত এই রাবার ব্রিজের সেফটির জন্যই মূলত এই পাইপ ব্যবহার করা। এখানে কিন্তু ড্রেজার মেশিন চলে না, এখান থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হয় না। বালু মূলত আসা হয় সনাতন পদ্ধতিতে এই জায়গা থেকে 5 কিলোমিটার ভিতরের সীমান্তবর্তী এলাকা থেকে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করে এই জায়গায় ডাম্পিং করা হয়, এবং এই ডাম্পিং জায়গা স্তূপকৃত জায়গা থেকে পাইপ দিয়ে পরবর্তীতে বালু এই পাশে নৌকায় লোড করা হয়। রাবার ড্যামের স্বার্থে রাবার ড্যাম ভালো থাকার ক্ষেত্রে অনেক দূরের থেকে 4-5 কিলোমিটার দূরের থেকে বালু নৌকা দিয়ে উত্তোলন করে এখানে ডেজার্ট দিয়ে আমরা রাবার ড্যাম যাতে বেশি না হয়, রাবার ড্যাম ভালো থাকার কারণে আর এই রাস্তাঘাট কিন্তু ভালো থাকায় গাড়িগুলো তো মালামাল না যায়, যার কারণে ডেজার্ট দিয়ে আমরা বালু উত্তোলন করে এবারে নিয়ে আমরা বলতে যে এইদিকে শ্রমিক এই নদী চলাচল কারণে আমরা কিন্তু চলতে পারি। প্রায় 10,000 ফ্যামিলি চলে এই নদীর উপরে। আমরা প্রায় 5 কিলোমিটার দূরে থেকে বালু এই জায়গায় স্টক করে পরে খাইটা আমরা পাইপের মাধ্যমে নিচে ডেলিভারি করে বডি লোড দিয়ে তারপরে আমরা দিই, যাতে আমরা এই সম্পদটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া, আমার বাড়ি এখানেই পাশেই। এখানে আমরা এই নদীর থেকে যেখানে বালু এখান থেকে প্রায় 5 কিলো দূর থেকে বালু ছোটো ছোটো পার্কি নৌকা দিয়া এখানে আসে। ওইটা ডেজারে আমরা ডেজার দিয়ে রুট দিই। এখন দেখা গেছে ওই জায়গায় আপনি এই জায়গাতে এই যে নৌকাগুলো দেখতেছেন, ওই নৌকাগুলাই এখানে বালি নিয়ে আসে প্রায় 5 কিলো দূর থেকে। এখান থেকে কোনো বালু উত্তোলন হয় না, প্রায় 5 কিলো দূর থেকে বালু আনা হয়, তারপর এখান থেকে ডেজারে ডেসবাস দেওয়া হয়। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, এই আপনাদের যে খাসিয়ামারা নদীর যে আপনার ইজারাদার তো আপনি, তো সনাতন পদ্ধতিতে আমরা সরজমিনে গিয়েছিলাম গতকালকে। সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন হচ্ছে এবং রাবারটা সংরক্ষণে আপনার যে উদ্যোগ, আসলে এটি মহৎ এবং প্রশংসনীয় উদ্যোগ। এই বিষয়ে যদি কিছু বলেন আর কি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, এখানে হলো খাসিয়ামারা নদীটা 13 কিলোমিটার নদী। এই 13 কিলোমিটার নদীতে 7 কিলোমিটারের মাথায় রাবার ড্যাম, আর রাবার ড্যামের 6 কিলোমিটার পরে হলো সুরমা নদী। এই রাবার ড্যামটা 2005 স্থাপিত হয়েছে তৎকালীন বিএনপি সরকারের সময়। স্থাপিত হওয়ার পর থেকে এখানে এরপর থেকে যত বছরই ইজারা হয়েছে, সব ইজারাদাররা এইখানে মানে কাঙ্ক্ষিত বালু আহরণ করতে পারেন নাই এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। 1432 বাংলা সনে আমরা ইজারা প্রাপ্ত হই প্রথমবারের মতো, এটা গত বছর। ইজারা প্রাপ্ত হয়ে আমরা স্থানীয় জনসাধারণের সাথে আলোচনা করি, আমরা রাবারের ক্ষয়ক্ষতির যাতে রাবার কোনো প্রকার ক্ষতি না হয় এই মর্মে স্থানীয় জনসাধারণ এবং কৃষক সমাজকে গ্যারান্টি দিয়ে আমরা রাবারের উজানে সনাতন পদ্ধতিতে বালু এনে আমরা ডাম্পিং করি, এবং রাবারের উপর দিয়ে নৌকা চলাচল না করে এই ডাম্পিংকৃত বালু পাইপের মাধ্যমে অপর পক্ষে নৌকায় লোড করে আমরা সুরমা নদীতে নেওয়ার পরে এই বালু বিক্রি হয়। তো আমরা মূলত নৌকা রাবারের উপর দিয়ে কখনো কোনো নৌকা যাতায়াত করে না, এবং রাবার যাতে অক্ষত থাকে এই বিষয়ে আমরা সদা সচেষ্ট, কারণ এই রাবারের সাথে এখানের হাজার হাজার কৃষকের জীবন জীবিকা নির্বাহ করে। এদিকে সরকারের ইজারা কার্যক্রম চলমান থাকা উচিত। এই কারণে আমরা এখানে এই পদ্ধতিগুলা ব্যবহার করি, এবং এগুলা স্থানীয় জনসাধারণ সহ সকলের সমঝোতার ভিত্তিতে এই কার্যক্রমগুলা চলছে। এবং আমরা এর বাইরে আমরা সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানে বালু আহরণ হয়, এরপরে সকল কার্যক্রম বন্ধ থাকে। শব্দ দূষণের বিষয়টা আমরা অনেকটা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি, এখানে আর শব্দ দূষণ হবে না। তো আমরা বিশ্বাস করি যে এখানে এবং মানে
বালু ব্যবস্থাপনা আইনের অতিরিক্ত কোনো কার্যক্রম এই মহলে হচ্ছে না। আচ্ছা, এটা হলো আমি তো 2025 সালে হচ্ছে গিয়ে যোগদান করেছি। তখনই হচ্ছে গিয়ে এটা জেলা প্রশাসনের মাধ্যমে যেহেতু এটা ইজারা হয়েছে, সেক্ষেত্রে আমি আসার পরেও হচ্ছে গিয়ে এভাবে দেখছি যেহেতু এখানে একটা রাবার ড্যাম আছে, রাবার ড্যামের যে রাবার এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য হচ্ছে গিয়ে এটা মানে এই ইজারাদার এখানে এক পার থেকে হচ্ছে গিয়ে অন্য পারে হচ্ছে গিয়ে এটা নিয়ে যাওয়ার জন্য এই মেশিন গুলো আসলে ইউজ হয়। এখন যখন এটা মানে অন্যান্য মিডিয়া বা হচ্ছে কি এগুলো যখন নিউজ করতেছে তখন বা এটার হেডলাইন গুলো এইভাবে আসতেছে হচ্ছে কি এগুলো ড্রেজার চলতেছে, এখন হুট করে মানুষ যখন মানে এটা পড়বে বা জানবে তখন তো একটা মিস ইনফরমেশনের মতো চলে যাবে। কিন্তু এখানে তো মানে আমার এবং হচ্ছে কি আমার জানা মতে সেখানে হচ্ছে কি যে ড্রেজারটা এটা বালু ভূগর্ভস্থ বালু তোলার কাজে ব্যবহার হচ্ছে না, এটা মূলত একদিক থেকে আরেক দিকে পাস করার। ভূগর্ভস্থ বালু তোলার ক্ষেত্রে ড্রেজারের জিনিসটা পুরোপুরি নিষিদ্ধ। এটা আমরা মানে এই এরকমের যদি কোনো অভিযোগও পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে কি এটা আমার এই ব্যাপারে কঠোর পদক্ষেপ থাকবে। আর এখন এই যে কর্মসংস্থানের যে বিষয়টা বলছেন এটা আসলে ট্রু যে এই বালু মহাল হওয়ার কারণে এখানকার শ্রমিক বা যারা আছে তাদের মধ্যে একটা কর্মসংস্থান একটা সুযোগ ক্রিয়েট হয়েছে। তবে আমার কাছে মনে হয় এইখানে এই যে ইজারাদারকে আরো বেশি এখানে মানে আন্তরিক হওয়া দরকার। এখানে এই যে শব্দ দূষণের একটা বিষয় আছে, এই শব্দ দূষণের বিষয় যেটা এটাকে সহনীয় মাত্রায় নিয়ে আসা দরকার। আমি যে বিষয়টা মানে অলরেডি পরিকল্পনার মধ্যে আছে, আমার একটা টিম গ্যাসল্যান্ডের সমন্বয়ে একটা টিম হচ্ছে গিয়ে আমি ওখানে পাঠাবো সরেজমিনে, ওখানে যে এইটার মানে পরবর্তী করণীয়টা কি হবে এবং এখানকার পরিস্থিতি কি হবে সে বিষয়ে হচ্ছে গিয়ে তাকে একটা প্রতিবেদন দেওয়ার কথা বলবো। সেই প্রতিবেদন যদি আসে সেটা আমরা জেলা প্রশাসনের কাছে পাঠাবো, সেই অনুযায়ী আমাদের পরবর্তী ব্যবস্থা হবে। তো এখানে আমার যেটা প্রত্যাশা সেটা হচ্ছে গিয়ে যারাই এই বিষয়ে হচ্ছে গিয়ে কাভারেজের বা বিষয়গুলো আসে ওনারা আসলে একটু সরেজমিনের বিষয়গুলো দেখে তারপরে যাতে ওনারা এটা দেখেন, কারণ এখানে কর্মসংস্থানের বিষয় যেরকম আছে ব্যবস্থাপনারও বিষয় আছে, আবার কিছু যেরকম গাফিলতি গ্যাপ গুলো ফিল আপ করারও কিছু উদ্যোগেরও কাজ আছে। সব মিলিয়ে আমরা চাই এটা একটা সুন্দর ব্যবস্থাপনায় যাতে থেকে মানে সরকারের দিকটাও যেরকম কাজ করে এবং হচ্ছে গিয়ে কর্মসংস্থানের দিকটাও যাতে দেখা হয়। জি জি জি